আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের স্বাগতম অনলাইন ক্লাস কার্যক্রমে। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, ঢাকা কলেজ, পরিসংখ্যান বিভাগের আছি। আজকে আমি পরিসংখ্যানের অনার্সের থার্ড ইয়ারের ছাত্রদের রিগ্রেশন অ্যানালাইসিসের উপরে ক্লাস নিব। এর উপরে আগেও ক্লাস হয়েছে। তোমাদের কোর্স কোড হচ্ছে স্ট্যাট 303, কোর্স টাইটেল হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস। রিগ্রেশন কি তোমরা জানো যে যখন দুটি চলক বা ভেরিয়েবল এরকম হয় যে একটা ইন্ডিপেন্ডেন্ট আর একটা ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্টের চেঞ্জের সাথে ডিপেন্ডেন্ট চলকের বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে অ্যাভারেজ চেঞ্জটা হয় তাকে আমরা বলি রিগ্রেশন, সিম্পল রিগ্রেশন। আর মাল্টিপল রিগ্রেশনে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা এক্সপ্লেনেটরি ভেরিয়েবল একটা থাকবে না, দুইটা বা তার অধিক সংখ্যক থাকবে। আমরা এগুলো ডিটেইলস গত দুইটা ক্লাসে আলোচনা করেছি। আমরা আজকে দেখব রিগ্রেশন অ্যানালাইসিসের মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন অ্যানালাইসিসের মডেলের ম্যাট্রিক্স ফরম্যাটে কিভাবে আমরা প্যারামিটার এস্টিমেট করব এবং সেই প্যারামিটারগুলো ব্লু এস্টিমেটেড প্যারামিটারগুলো বেস্ট লিনিয়ার আনবায়াসড কিনা সেটা দেখব। তাহলে চলো শুরু করা যাক। আমরা এটা গত ক্লাসেও আলোচনা করেছি, তবে আজকে তোমাদের এটারই ম্যাট্রিক্স ফর্মের অন্য একটা দিক নিয়ে আলোচনা করছি। তোমরা দেখো এটা, যে আমরা ধরে নিচ্ছি যে একটা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল y is equal to beta 0 plus beta 1 x1i, beta 2 x2i up to beta k xki plus ei, I is equal to 1 to up to n. তোমরা এখানে বুঝতেই পারছো yi টা কি, প্রেডিক্টর বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, beta 0 ইন্টারসেপ্ট, beta 1 beta 2 beta up to beta k, এগুলো হচ্ছে k সংখ্যক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য রিগ্রেশন কোএফিসিয়েন্ট। তাহলে আমাদের যদি k সংখ্যক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে ততগুলো রিগ্রেশন কোএফিসিয়েন্ট থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিটা 0 তো ইন্টারসেপ্ট আগেই বলেছি, বিটা 1 বিটা 2 বিটা k আর পার্শিয়াল রিগ্রেশন কোএফিসিয়েন্ট, ei হচ্ছে র্যান্ডম এরর। নাও মডেলকে আমরা যদি ম্যাট্রিক্স ফর্মে লিখি তাহলে আমরা লিখতে পারি y is equal to x beta plus এরর। y হচ্ছে একটা ভেক্টর, যেটা আমরা দেখতে পাচ্ছি যে y1 y2 up to yn n by 1, x একটা ম্যাট্রিক্স 1 1 1 x11 x21 up to xk1 x12 x22 up to xk2 xk1 x1n x2n up to xkn। এটা হচ্ছে n by k plus 1 ম্যাট্রিক্স। বিটা 0 বিটা 1 up to বিটা 2 এটা হচ্ছে k plus 1 by 1 ভেক্টর, ই হচ্ছে n by 1 ভেক্টর। আমরা অ্যাজাম্পশন গুলো আগেও পড়েছি, আজকেও একটু দেখে নেই যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে, মাল্টিপল রিগ্রেশন অ্যানালাইসিসের ক্ষেত্রে x গুলো তো ফিক্সড এন্ড ইন্ডিপেন্ডেন্ট, এটা আমরা জানি। y and x আর লিনিয়ার, যেহেতু আমরা লিনিয়ার মাল্টিপল রিগ্রেশন নিয়ে আলোচনা করি বা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। e normally distributed with mean 0 sigma square, expected value of e prime is equal to sigma square in, covariance of x e is equal to 0. x and e হচ্ছে uncorrelated, independent, that is x and e are independent. এখন এই ম্যাট্রিক্স থেকে আমরা প্যারামিটার এস্টিমেশন করব। আমরা গত ক্লাসেও এটা শিখেছি, আজকে আমরা আরেকটু জেনারেলাইজ মেথডে যাচ্ছি। যে এখন বি কে আমরা এস্টিমেটেড কে আমরা ধরলাম এস্টিমেটেড ভ্যালু অফ
বিটা বিটা এস্টিমেটকে আমরা ধরেছি এস্টিমেটেড ভ্যালু অফ বিটা। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে ম্যাট্রিক্সটাকে আমরা এইভাবে লিখতে পারি যে y is equal to x বিটা। রেসিডুয়ালকে আমরা এইভাবে লিখতে পারি, রেসিডুয়াল হচ্ছে এরর টার্মকে হচ্ছে y মাইনাস এস্টিমেটেড y, দ্যাট ইজ y মাইনাস এস্টিমেটেড yটা হচ্ছে x বিটা এস্টিমেট। তা আমরা লিখতে পাচ্ছি যে x বিটা এস্টিমেটেড ভ্যালু। সো e প্রাইমটা কি হবে y মাইনাস x বিটা এস্টিমেটেড প্রাইম, দ্যাট ইজ y প্রাইম মাইনাস বিটা এস্টিমেটেড প্রাইম x প্রাইম। তাহলে ই প্রাইমটা কি হবে আমরা দেখতে পাচ্ছি, ই প্রাইমটা হবে ই এর ভ্যালু বসিয়েছি, তারপরে ই প্রাইমের ভ্যালু বসিয়ে ই প্রাইমের ভ্যালু বসিয়েছি, ই এর ভ্যালু বসিয়েছি। নেক্সট আমরা এই দুটোকে গুণ করে এই টার্মটা পাচ্ছি। এখন দেখো এখানে আমরা কি পাই, y প্রাইম y মাইনাস বিটা এস্টিমেটেড x প্রাইম y মাইনাস বিটা এস্টিমেটেড x প্রাইম y দুইটা আসছে, প্লাস বিটা এস্টিমেট x প্রাইম x বিটা এস্টিমেট প্রাইম x প্রাইম x বিটা। তাহলে x prime x beta is scalar, so it is equal to beta prime x prime y। ঠিক আছে, নাও আমরা e prime e is equal to এটা লিখতে পারি। এখন লিস্ট স্কয়ার মেথডে আমরা কি করি যেন এরর টার্মটা মিনিমাম হয় এবং এটাকে আমরা প্যারামিটারের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে ইজ ইকুয়াল টু 0 ধরে নিই। তাহলে আমরা ম্যাট্রিক্স ফর্মে যদি থাকে ই প্রাইম ই কে আমরা বিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি ইজ ইকুয়াল টু 0 ধরেছি। এখন আমরা ডিফারেন্সিয়েট করে আমরা কি পাচ্ছি, মাইনাস এইখানে আমরা ডিফারেন্সিয়েট করছি এই ই প্রাইম ই, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করে কি পাচ্ছি, যেহেতু বিটার সাপেক্ষে করছি এখানে বিটা নাই, এই টার্মটা 0 হয়ে গেল। তো আমাদের থাকছে কি মাইনাস 2x প্রাইম y প্লাস 2x prime x beta is equal to 0। যেহেতু beta estimate is equal to beta is a scalar, so আমরা এখানে কিন্তু beta estimate square লিখতে পারি, কারণ beta estimate prime is equal to beta estimate, তাহলে beta estimate square নিলে এখানে 2 আসছে। দেন আমরা পাচ্ছি x prime x beta estimate is equal to x prime y। এখন উভয় পক্ষকে x prime x ইনভার্স দ্বারা গুণ করি, তাহলে আমরা পাই x prime x inverse x prime x beta estimate is equal to x prime x inverse x prime y। So beta is equal to x prime x inverse x prime y, which is the least square estimate of beta। এখন বিটা এর মিন ভেরিয়েন্স আমরা বের করব, কারণ প্যারামিটার এস্টিমেশন এবং সেই সাথে আমরা মিন ভেরিয়েন্স বের করে ফেলি। তাহলে আমরা দেখি যে বিটা ইজ ইকুয়াল টু এক্স প্রাইম এক্স ইনভার্স এক্স প্রাইম ওয়াই, দেন এক্স প্রাইম এক্স ইনভার্স এক্স প্রাইম ওয়াই এর ভ্যালুটা আমরা এখানে বসিয়েছি, ওয়াই এর মানটা এক্স বিটা প্লাস এরর। এখন দেখো x prime x inverse x prime x beta plus x prime x inverse x prime error। এখন এইটুকু তো 1 হয়ে গেল, তা আমাদের এখানে থাকবে শুধু বিটা প্লাস x prime x inverse x prime error। So expected value of beta estimate is equal to beta plus x prime x inverse x prime expected value of error।
তাহলে আমরা কিভাবে প্যারামিটার এস্টিমেট করলাম তোমরা দেখতেই পাচ্ছ এরর টার্মটাকে মিনিমাইজ করে সেটা ডিফারেন্সিয়েট করে আমরা বিটা এর মানটা বের করেছি এবং মিন অফ বিটা বের করলাম। এখন আমরা বের করব ভ্যারিয়েন্স। মিন বের করার পরে আমরা ইজিলি বলতে পারছি যে বিটা এস্টিমেট ইজ অ্যান আনবায়াসড এস্টিমেট অফ বিটা। এখন ভ্যারিয়েন্স বের করি আমরা জানি বিটা এস্টিমেটের ভ্যালু হচ্ছে এটা, তাহলে বিটা এস্টিমেট মাইনাস বিটা ইজ ইকুয়াল টু এটা x প্রাইম x ইনভার্স x প্রাইম এপসিলন বাই এরর। তাহলে ভ্যারিয়েন্স কি হবে, আমরা ভ্যারিয়েন্স অফ বিটাকে লিখতে পারি এক্সপেক্টেড ভ্যালু অফ বিটা এস্টিমেট এক্সপেক্টেড ভ্যালু অফ বিটা হোল স্কয়ার, দ্যাট ইজ এক্সপেক্টেড ভ্যালু অফ বিটা এস্টিমেট মাইনাস বিটা হোল স্কয়ার। এখন expected value of beta estimate minus beta into beta estimate minus beta prime এটা আমরা লিখতে পারি। এখন আমরা এখানে বিটা এস্টিমেট বিটা এর মান যেটা পেয়েছিলাম সেই মানটা এখানে বসিয়েছি এবং দুইটার বেলায় এই মানটা বসিয়ে এখানে আমরা প্রাইম নিয়েছি। এখন দেখো আমরা এটা লিখতে পারি এখান থেকে x প্রাইম x ইনভার্স x প্রাইম এপসিলন এপসিলন প্রাইম x প্রাইম x into x prime x inverse। এখন expected value of e prime আমরা এখানে লিখতে পারি আর এই ভ্যালুটা আমরা এখান থেকে লিখেছি যে a inverse prime is equal to a prime inverse। So x prime x inverse x prime sigma square in is equal to x prime x inverse, তাহলে sigma square in x prime x inverse x prime x prime x inverse। So variance of beta is equal to আমরা পাচ্ছি sigma square x prime x inverse। আমরা গত ক্লাসেও এটা দেখিয়েছিলাম, আজকে আবারও দেখাচ্ছি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। তাহলে আমরা প্যারামিটারের মিন এবং ভেরিয়েন্সটা বের করলাম। তো আমরা দেখতে পেলাম যে বিটা এস্টিমেট মিন এবং ভেরিয়েন্স বের করার পরে আমরা পরেরটাতে যাচ্ছি। কোভ্যারিয়েন্স অফ এস্টিমেটর। দেখো আমরা জানি ভ্যারিয়েন্স অফ বিটা ইজ ইকুয়াল টু সিগমা স্কয়ার এক্স প্রাইম এক্স ইনভার্স। এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি, সিগমা স্কয়ার বাইরে নিয়ে আসছি, এক্স প্রাইম এক্স এর ম্যাট্রিক্স ফর্মটা এভাবে লেখা যায়, এখানে n sum of x1 sum of x2 up to sum of xk, তারপরে sum of x1 স্কয়ার x1 x2 up to sum of x1 xk, then sum of xk একটা ডট ডট দিয়ে আমরা লিখতে পারি sum of xk x1 xk x2 xk up to sum of xk square। তাহলে আমরা কোভ্যারিয়েন্স অফ এস্টিমেটরটা পেয়ে গেলাম। দেন আমরা যাব এখন properties of OLS for multiple regression for k independent variable। তোমরা জানো OLS এস্টিমেটর সবসময় ব্লু বেস্ট লিনিয়ার আনবায়াসড এস্টিমেটর। আনবায়াসড কখন বলবো,
সেটা একটু দেখে নিচ্ছি। লিস্ট স্কয়ার মেথডে আমরা দেখি যে বিটা এর এস্টিমেটেড ভ্যালুটা হচ্ছে x প্রাইম x ইনভার্স x প্রাইম y। আমরা এখানে মান বসিয়ে পাই বিটা প্লাস x প্রাইম x ইনভার্স x প্রাইম এপসিলন। এটার যদি আমি মিন বের করি, expected value of beta estimate is equal to beta plus x prime x inverse x prime expected value of error। তাহলে এটা তো আমাদের কি হচ্ছে, expected value of error তো 0, এটা আমরা জানি। সো এটা যদি 0 হয় তাহলে পুরোটাই 0 হয়ে গেল। আমরা পাচ্ছি expected value of beta estimate is equal to beta. So beta are unbiased estimator of beta. এখন আমরা দেখব লিনিয়ার কিনা, as unbiased linear estimator। এখন লিনিয়ার কিনা দেখার জন্য আমরা আবার চলে যাচ্ছি বিটা এস্টিমেটের ভ্যালু। এখানে আমরা ধরে নিলাম যে cy, c মানে এই x প্রাইম x ইনভার্স x প্রাইম, পুরোটাকে আমরা c ধরে নিয়েছি। তাহলে এটা একটা ম্যাট্রিক্স অফ অর্ডার k প্লাস 1/n which is fixed। তাহলে আমরা লিখতে পারি যে বিটা এস্টিমেট ইজ ইকুয়াল টু cy। তাহলে আমরা লিখতে পারি যে c বিটা এস্টিমেট মানে বিটা 0 বিটা 1 আপ টু বিটা k। আর এখানে আমরা লিখতে পারি যে c01 c02 up to c0n, c11 c12 up to c1n, ck1 ck2 up to ckn, y1 y2 up to yn। আমরা এভাবে লিখতে পারি। লিখে ম্যাট্রিক্সটাকে লিখে আমরা এখান থেকে লিনিয়ার ফর্মে যেতে পারি যে বিটা 0 ইজ ইকুয়াল টু কি হচ্ছে c01 y1 c02 y2 প্লাস আপ টু c0n yn। একইভাবে beta 1 estimate is equal to c11 y1 c12 y2 plus up to c1 k y n, c1n yn। দেন আমরা আপ টু বিটা কে সংখ্যক যেহেতু আমাদের আছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে সংখ্যক, কাজে বিটা আমাদের কে সংখ্যক, আমরা লিখতে পারি ck1 y1 plus ck2 y2 plus up to ckn yn। তাহলে from above it is clear that beta estimate is a linear function of y, hence least square estimators are linear। তাহলে আমরা দুইটা প্রপার্টিজ এখানে দেখলাম, একটা হচ্ছে আনবায়াসনেস আর একটা হচ্ছে লিনিয়ার। আর একটা আমরা দেখব সেটা হচ্ছে মিনিমাম ভ্যারিয়েন্স। এখানে আমরা মিনিমাম ভ্যারিয়েন্সের জন্য আমরা দেখতে পারবো যে ভ্যারিয়েন্স অফ বিটার ভ্যালুটা আমরা কি পাই। আমরা আগেও বের করেছিলাম, ভ্যারিয়েন্স অফ বিটা আমরা পেয়েছিলাম ফর্মুলা অনুযায়ী বিটা এস্টিমেট মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ বিটা এস্টিমেট হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এক্সপেক্টেড ভ্যালু অফ বিটা এস্টিমেট মাইনাস বিটা হোল স্কয়ার, বিটা এস্টিমেট মাইনাস বিটা ইনটু বিটা এস্টিমেট মাইনাস বিটা প্রাইম। এখানে আমরা বিটা এস্টিমেট মাইনাস বিটা এর মানটা আমরা আগে এটা পেয়েছিলাম x প্রাইম x ইনভার্স x প্রাইম এপসিলন, সেই মানটা আমরা এখানে বসিয়েছি। বসানোর পরে আমরা এখানে এই ফর্মুলাটা ইউজ করেছি যে a প্রাইম ইজ ইকুয়াল টু a এবং a ইনভার্স প্রাইম ইজ ইকুয়াল টু a প্রাইম ইনভার্স, এটা লেখা যায়। সেই ফর্মুলা ফলো করে আমরা এখানে এটা পেয়েছি যে x প্রাইম x ইনভার্স x প্রাইম expected value of e prime x prime x inverse। দেন আমরা
এক্সপেক্টেড ভ্যালু অফ ই পি প্রাইম মানে হচ্ছে সিগমা স্কয়ার, কারণ এটা হচ্ছে random normally distributed with mean 0 and sigma square. So expected value of E prime sigma square in, আমরা sigma square in টা লিখে এই মানটা লিখতে পারি, that is variance of beta ultimately আমরা পেয়েছি sigma square x prime x inverse. এখন এটা মিনিমাম কিনা সেটা দেখার জন্য আমরা যাব আরেকটা এস্টিমেট লিনিয়ার আনবাইজ এস্টিমেটর ধরবো, যেটাকে আমরা বলছি বিটা স্টার। সেটার ভ্যালুকে আমরা এইভাবে লিখি x prime x inverse x prime plus m, where m is equal to 1 minus x prime x inverse x prime is an idempotent matrix. ঠিক আছে, এখন এখানে আমরা y এর মানটা বসিয়েছি, বসানোর পরে আমরা পেয়েছি, গুণ করে দিয়েছি এই x বিটা প্লাস এররের সাথে দুইটা টার্ম গুণ করে আমরা পেয়েছি x prime x inverse x prime x beta plus m x beta plus x prime x inverse x prime plus m into epsilon. But এটা আমরা পেলাম বিটা, তারপরে আমরা x prime x inverse x prime plus m epsilon, যেহেতু m x is equal to 0, m এর মান হচ্ছে এটা, এটার সাথে m x হচ্ছে 0, so আমরা কি পেলাম expected beta star is equal to beta. So beta star is an unbiased estimator of beta. এখন আমরা দেখব এটার ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্সের জন্য আমাদের লাগবে বিটা স্টার মাইনাস বিটা। তো বিটা স্টার মাইনাস বিটা আমরা আগে পেয়েছিলাম এই মানটা, বিটা প্লাস x প্রাইম x ইনভার্স x প্রাইম প্লাস m ইনটু এরর। আমরা এখন এখানে এই মানটা বসিয়েছি। এখন variance of beta মানে কি expected value of beta star minus expected value of beta star whole square, that is expected value of beta star minus beta whole square, কারণ আমরা আগেই বের করেছি expected value of beta star is equal to beta। এগুলো তোমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশনেও যে ফরম্যাটে করেছিলে একইভাবে এখানে আমরা এগুলো ক্যালকুলেট করে থাকি। তাহলে আমরা এখানে variance of beta যেটা পেয়েছি পরবর্তী পেজে যাচ্ছি। এখন এখানে আমরা দেখো এখানে মান বসানো হয়েছে বিটা স্টার মাইনাস বিটা, বিটা স্টার মাইনাস বিটা প্রাইম। এখন আমরা বিটা স্টারের মানটা বসিয়েছি, ই ই প্রাইম আসছে, আমরা আগের মতোই ক্যালকুলেশন করে এই মানটা পেয়েছি। এখন x prime x inverse x prime plus m, expected value of e prime x prime x inverse x prime plus m whole inverse। এখন আমরা জানি expected value of e prime is equal to sigma square, that is x prime x inverse x prime plus m x prime x inverse plus m। সিগমা স্কয়ার আমরা বাইরে নিয়ে ভেতরে এখন আমরা এটার সাথে এটা গুণ করছি, গুণ করে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই ভ্যালুগুলো আমরা এখানে পেয়ে গেছি। এখন mx মানে mx prime m prime is equal to 0 এবং m হচ্ছে আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। তো আমরা কি পাচ্ছি সিগমা স্কয়ার ইনটু x prime x ইনভার্স প্লাস m, এখন that is sigma square x prime x inverse plus sigma square m। এখন দেখো m হচ্ছে নন জিরো ম্যাট্রিক্স, তাহলে m যদি নন জিরো ম্যাট্রিক্স হয় তাহলে সিগমা স্কয়ার m টা কি হবে সবসময় কি 0 থেকে বড়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভ্যারিয়েন্স অফ
beta star is equal to variance of beta estimate plus sigma square f। এই টার্মটা যদি 0 থেকে বড় হয় তাহলে আলটিমেটলি variance of beta star is greater than কি হবে variance of beta estimate। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে variance of beta estimate-টা variance of beta star এর চেয়ে ছোট। অর্থাৎ এই যে আমরা লিস্ট স্কয়ার মেথডে যে এস্টিমেটটা বের করলাম সেটা অন্য যে কোনো এস্টিমেটের ভেরিয়েন্স, এটার ভেরিয়েন্সটা অন্য যে কোনো আমরা যে কোনো এস্টিমেটর ধরি না কেন, অন্য একটা এস্টিমেটর বিটা স্টার, সেটার ভেরিয়েন্সের চেয়ে সবসময় ছোট এবং যার ভেরিয়েন্স মিনিমাম, দ্যাট ইজ মিনিমাম, তখন আমরা এটাকে যেটার ভেরিয়েন্স মিনিমাম সেটাকে আমরা বলতে পারি সেটাই বেস্ট। সেই সেন্সে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েলেস এস্টিমেটর ইজ ব্লু, কারণ এটার আনবায়াসড, এটা লিনিয়ার এবং এটার ভেরিয়েন্স ইজ লিস্ট বেস্ট যেহেতু মিনিমাম। সো ওয়েলেস এস্টিমেটর ইজ ব্লু। দ্যাট ইজ ম্যাট্রিক্স ফর্মে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে ওয়েলেস এস্টিমেটরটা বেস্ট লিনিয়ার আনবায়াসড, অর্থাৎ প্রপার্টিজ গুলো আমরা এখানে প্রমাণ করে দেখালাম যে এটা বেস্ট, এটাই ব্লু, এটা বেস্ট, এটা আনবায়াসড এবং এটা লিনিয়ার রিলেশনশিপ আছে এটা। তাহলে আজকে আমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের মডেল থেকে ম্যাট্রিক্স ফর্মে প্যারামিটার এস্টিমেশন, সেই প্যারামিটারের মিন, ভ্যারিয়েন্স এবং প্যারামিটারের প্রপার্টিজ যেটা যে ওয়েলেস এস্টিমেটর ইজ ব্লু, সেটা আমরা আজকে দেখলাম। তোমরা এগুলো প্র্যাকটিস করবে এবং বারবারই প্র্যাকটিস করবে যাতে এই নোটেশন গুলো তোমাদের আয়ত্তে এসে যায় এবং কোনো ভুলভ্রান্তি না থাকে। আমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের পরবর্তী ক্লাসে আমরা অ্যানোভা এস্টিমেশন আমরা আগেও দেখেছি, আবারও একটু সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা দেখে আসবা। আশা করি সবাই এই সময়টা সুন্দর মতো কাজে লাগাবে এবং পড়ালেখার মধ্যে দিয়ে পার করবে যেন সময়গুলো নষ্ট না হয়। সবারকে সুস্থ থাকো, সবাই ভালো থাকো, এই আশা ব্যক্ত করে আজকে আমি ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।